জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। জীবের স্বরূপ হয় মানে তার স্বরূপ বা নিজের রূপ কি না কৃষ্ণের দাস। কেন না সৃষ্টি রচনার প্রারম্ভে সেই পরমাত্মায় এক সর্ষে দানাকে হাজার থেকে হাজার ভাগ করলে যে অনুপরমাণু স্বরূপ, তিনি আত্মরূপী প্রত্যেক চরাচর জগতে জীব, ফুল, কীট, পতঙ্গ, মনুষ্য এই চরাচরাচর জগতে প্রবেশ করেন। তাই প্রত্যেক জীবজন্তু, কীট, পতঙ্গ এবং মনুষ্য থেকে শুরু করে এই চরাচরে তিনি আত্মরূপী রয়েছেন। যেমন একটা পিতার ঔরস্যে পুত্র সন্তান সৃষ্টি হয়ে পিতারই অংশ পুত্র হয়, তদ্রূপ সেই পরমাত্মারই অংশ বা পরমাত্মা স্বয়ং আমাদের মধ্যে আত্মারূপে রয়েছেন। তাই সেই পরমাত্মাই কৃষ্ণ, কৃষ্ণের অংশ আমরা, তাই আমরা তার সন্তান বা তার স্বরূপ বা তারই দাস, কৃষ্ণেরই নিত্য দাস। কৃষ্ণের তটস্থা শক্তি অর্থাৎ তারই কাছেরই বা তারই শক্তি এই ভেদাভেদ প্রকাশ। অর্থাৎ ভেদাভেদ, ভেদ এবং অভেদ কি না কৃষ্ণের তটস্থ শক্তি বলে জীব কৃষ্ণের থেকে অভিন্ন, মানে একই, কারণ আমরা তারই অংশ। এই ক্ষেত্রে আমরা তারই বা এক। আর জীব মায়াধীন এবং কৃষ্ণ বা ঈশ্বর মায়াধীশ। আমরা মায়ার অধীনে এবং তিনি মায়ার থেকে মায়া অতীত, মায়ার মধ্যে লিপ্ত নয়। এই ক্ষেত্রে জীব কৃষ্ণের থেকে ভিন্ন। অর্থাৎ জীবের মধ্যে, মনুষ্যের মধ্যে ভগবান চৈতন্য শক্তি দিয়েছেন উচিত অনুচিত সঠিক বিচার করার জন্য। তাই তারা নিজের নিজের কর্মের অসৎ বাঞ্ছার জন্য তারা এই মায়ার চরাচরে লিপ্ত হয়ে তারা মায়াধীন হন এবং সুখ দুঃখ ভোগ করেন। আর ভগবান পরমাত্মা যত অবতারই ধারণ করেন তিনি কিন্তু মায়াধীশ, অর্থাৎ মায়ার অধীনস্থ হন না, মায়াকে তারই অধীনস্থ করে রাখেন। এক্ষেত্রে জীব তার থেকে ভেদ। আর যেহেতু আমরা তার অংশ, এক্ষেত্রে আমরা তার থেকে অভেদ। জয় গুরু, গুরু কৃপা হি কেবলম। রাধে রাধে।